অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন। তাও এখন আছে রিভিউ বেস টার্ম, এটাতে হ্যাঁ, ওইটা স্টার্ট দেন। টার্মস এন্ড কন্ডিশন এগুলো যার যার পড়ার ইচ্ছা পড়ে নেবেন, কারণ এগুলো ছাড়া তো আর দিবে না। এক নম্বর ডান। তাহলে এখন হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েটেড যে অপশনটা, ওইটা স্টার্টে দিব এখানে। হ্যাঁ দেন, স্টার্টে দেন। এখানে জিজ্ঞেস করতেছে যে আপনার কি কোনো অ্যাকাউন্ট আছে, থাকলে সেটা সিলেক্ট করে অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন, বাট আপনার তো এখন নাই, তাই না? তাহলে নো আই ডোন্ট হ্যাভ, এটা দিতেছি। হ্যাঁ, এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট, কন্টিনিউ। কান্ট্রি দেন। এখানে আমাদের একটা জিনিস ইয়া হচ্ছে গিয়ে, আমরা যখন সরাসরি গুগল অ্যাডসেন্সে গেছিলাম তখন হচ্ছে কি এখানে ওয়েবসাইট চাচ্ছিল, খেয়াল করছিলেন গত ক্লাসে? হ্যাঁ, একটা ওয়েবসাইট দিয়ে দিই। হ্যাঁ, ওয়েবসাইট। তো আমরা যদি সরাসরি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই ইউটিউব চ্যানেলের ভিতর থেকে না এসে যদি আমরা সরাসরি ওভাবে যাই, তখনও আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এবং তখন যদি আমাদের কাছে আমার ওয়েবসাইট চাই তখন আমরা এখানে হচ্ছে কি ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে ওখানে দিব। বাট আমরা যেহেতু ইউটিউবের ভিতর থেকে সরাসরি আসছি, তো অটোমেটিক্যালি এখানে ওয়েবসাইট না লিখে আসে, ও চলে আসছে হচ্ছে ইউর চ্যানেল নামে। এটা পজিটিভ দিক আর কি, চ্যানেলের ভিতর থেকে খুলে নেওয়া। তবে এখন বিলিং এন্ড কান্ট্রি, বিলিং কান্ট্রি টেরিটরি, এটা তো অবশ্যই বাংলাদেশ হবে। তো এখন কন্ডিশন দিবে, টার্মস কন্ডিশন গুলো না মানলে তো আর অ্যাক্সেস হবে না। তাহলে এখন সেট আপ। অ্যাকাউন্ট, জি। অ্যাড্রেস দেন। ওই যে উপরের যে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, এটা তো সবসময় ইন্ডিভিজুয়াল হবে, আমরা তো কোম্পানি টম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এত ভেজালে তো আর আমরা যাইবো না কখনোই, যতই আমাদের যে চ্যানেল হোক ওয়েবসাইট হোক। আচ্ছা, এখানে যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে কি আপনার এনআইডি তে যেভাবে অ্যাড্রেসটা লেখা আছে ওভাবেই দিবেন। এনআইডি তে যেভাবে দেওয়া আছে না, এনআইডি টা ওপেন করে নিই। কারণ আমরা এনআইডি ভেরিফিকেশন করতে হবে, আমাদের যখন এনআইডি ভেরিফিকেশন করতে হবে তখন এই অ্যাড্রেসটা দরকার হবে। গুগল অ্যাডসেন্স এটা কি একটা জিমেল একবারই হয় নাকি? একটা জিমেইলে একজন ব্যক্তির নামে একবারই হয়। গত ক্লাসে তো বলছিলাম, আপনি ছিলেন না নাকি? যে এখানে ক্লোন গুলা না দিয়ে ড্যাশ দেন, ড্যাশ স্পেসটাও কেটে দিয়ে ড্যাশ দেন। এখানে পিও লিখবো না পোস্ট অফিস লিখবো পুরাটাই? পিওএসটি দেন।
ওটা বড় হাতের হয়ে গেছে। আইডি কার্ডে কি এভাবে পোস্ট লেখা আছে? ডাকঘর উত্তরা লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা লেখা আছে, এটা কি লিখতে হবে? ঢাকা নর্থ উত্তর সিটি কর্পোরেশন লেখা থাকলে ওইটা অ্যাড্রেসের সেকেন্ড লাইনে দেয়। ফোন নাম্বারটা দিয়ে দেন। একটু দাঁড়ান। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা একটু আমি দেখেন আইডি কার্ডে যেভাবে আছে ওর থেকে একটু এলোমেলো ভাবে দিলাম, তাই না? এলোমেলো ভাবে দেওয়া বলতে আর কি, এখানে আমাদের যেহেতু সিটি অপশনটা আলাদা আছে ওই জন্য ওইখানে সিটিটা দিলাম না। আর এরপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস লাইন ফার্স্টেই হচ্ছে গিয়ে আমরা এটা তো হচ্ছে গিয়ে ওনার শহর দেখে হাউস, রোড, সেক্টর এত কিছু দিতে হয়েছে। বাট যাদের হচ্ছে গিয়ে আমাদের ইয়া থাকে না, গ্রামের যাদের ইয়া থাকে ওটা হচ্ছে গিয়ে গ্রাম, ইউনিয়ন, পোস্ট অফিস এরকম থাকে। তা আমরা ওই ফার্স্ট অ্যাড্রেস লাইনেই যদি হচ্ছে গিয়ে আমরা দিয়ে দেই অ্যাড্রেস লাইনে যদি হচ্ছে গিয়ে গ্রাম, তারপরে হচ্ছে গিয়ে ইউনিয়ন, তারপর হচ্ছে গিয়ে গ্রামের পরে ইউনিয়ন, তারপরে পোস্ট অফিস, এটা দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস লাইন 2। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি বলে নেই, যে অনেক সময় হচ্ছে গিয়ে উপজেলা পর্যায়ে এই অ্যাড্রেস ভেরিফিকেশন কোডটা যায় না। গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন কোড যায়, এটা জানি আমরা। না, এটা অ্যাড্রেস গুগল থেকে একটা চিঠি আসবে পোস্ট অফিসে, এবং ওই চিঠিটা হচ্ছে গিয়ে আপনার নিতে হবে। নিয়ে এখানে পিন ভেরিফাই বলে ওটাকে, আবার অ্যাড্রেস ভেরিফাই, দুইটাই বলে। তো ওই পিনটাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এখন যদি হচ্ছে গিয়ে আমরা উপজেলা পর্যায়ে অনেক সময় যায় না, সেক্ষেত্রে আমাদেরকে জেলা পর্যায়ে দিতে হয়। জেলা পর্যায়ে দিলে আমরা এনআইডি ভেরিফাই করার আগ পর্যন্ত আমাদের এনআইডি কার্ডের অ্যাড্রেস অবস্থান ঠিক রাখবো, ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে গিয়ে আমরা পিন ভেরিফিকেশনের জন্য পিন পাঠাইতে বলবো গুগলকে, তখন আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করে ওই সিটি অ্যাড্রেস দিব। যেহেতু এটা ঢাকার, এটা আপনারটা চেঞ্জ করার দরকার হবে না, কিন্তু গ্রামের যারা হয় অনেক সময়, যেমন ধরেন হচ্ছে গিয়ে রংপুরের ক্ষেত্রে রংপুর সিটিতে চলে আসবে, সমস্যা নাই। কিন্তু এই রংপুরের সিটির পাশেই আশেপাশে দু একটা পোস্ট অফিস আছে, যেমন ধরেন রংপুর 5400 আছে একটা, আবার 5401 আছে একটা, কিন্তু দুইটাই হচ্ছে রংপুর সদর। yes. We are reviewing your info. সাইন আপ অফ অ্যাডসেন্স। যদি অ্যাডসেন্সে এখানে যে আমার অ্যাকাউন্ট হলো, এখানে তো কোনো ইয়া তো দিল না, পাসওয়ার্ড টাসওয়ার্ড তো কিছু চাইলো না। না, ওটা গুগল দিয়ে সাইন ইন করতে হয়, ওটার পাসওয়ার্ড নেই। তাহলে কি হচ্ছে, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন ইউজুয়ালি টেকস several days, but in some case it takes 2 or 3 weeks. এখন আমাকে অপেক্ষা করতে হবে তাদের ইনফরমেশনের জন্য। এটা একদিনের ভিতরে হয়ে যায়, 72 ঘন্টা হয়। বাট এটা যদি ব্যাড লাক হয় তখন হচ্ছে 2-3 সপ্তাহ লেগে যায়। ফ্যাক্ট। আচ্ছা, এরপরে এই অপশনটা যখন শেষ হয়ে যাবে, এরপরে নিচে আসেন, এই যে গেট রিভিউ।
এটা শুরু হবে ওইটা থেকে, মানে 2 স্টেপ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তারপরে এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এখন আমরা মোটামুটি আমাদের স্টেপ গুলো কমপ্লিট। আপনি যদি আপনার জিমেইলে যান, জি জিমেইলে হয়তো এটার একটা নোটিফিকেশন চলে আসছে। হ্যাঁ দ্য অ্যাডসেন্স ফর আমি এখানে অন করে সবাই দেখাই।